আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর ৩৫ ব্যাংকের হিসেবে ৩,৯১৮ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার সন্দেহজনক লেনদেন এবং ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে পৃথক ৩ মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ আব্দুর রহমান, সাবেক মন্ত্রী, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,৭২ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।